আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা সৈয়দ আবুল আলা মওদুদীর লেখা জিহাদের হকিকত নিয়ে কথা বলবো। লেখাটা আমরা জামায়াত অনলাইন লাইব্রেরি থেকে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে আমরা এই উৎসের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দেখব ইবাদতের উদ্দেশ্য, জিহাদের ধারণা আর রাষ্ট্রীয় শাসনের সাথে সম্পর্ক নিয়ে উৎসটা ঠিক কী বলছে। একদম। মানে আমাদের লক্ষ্য হল এর মূল যুক্তিগুলো একটু খুঁটিয়ে দেখা, নিরপেক্ষভাবে বোঝা। ঠিক। আচ্ছা, শুরুতেই একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট আছে উৎসটাতে। বলছে যে আমরা যে নামাজ, রোজা এগুলোকে ইবাদত বলি, এগুলো নাকি শুধু ব্যক্তিগত ধর্মকর্ম নয়, এগুলো আসলে অন্য কিছুর জন্য প্রস্তুতি। ঠিক। উৎসটার মতে এগুলো একটা বৃহত্তর কাজের, একটা বড় লক্ষ্যের জন্য প্রস্তুতি পর্ব। বেশ অন্যরকম একটা ভাবনা, তাই না? আসুন এই দিকটা নিয়েই শুরু করি। উৎসটি তাহলে এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলোর আসল উদ্দেশ্যটা কি বলছে? মানে শুধু প্রথাগত উপাসনা যদি না হয় তাহলে কি? দেখুন, এই উৎসের ব্যাখ্যাটা হলো এই ইবাদতগুলো আসলে মুসলিমদের একটা বিশেষ দায়িত্ব পালনের জন্য, মানে তৈরি করার একটা ট্রেনিং বা অনুশীলন পদ্ধতি। বিশেষ দায়িত্ব, সেটা কি? মূল কাজটা হলো মানুষের জীবন থেকে, সমাজ থেকে আল্লাহ ছাড়া অন্য সব শক্তির প্রভুত্ব, উৎস বলছে গাইরুল্লাহর প্রভুত্ব, সেটাকে সরিয়ে দেওয়া। ও আচ্ছা। এবং সেই জায়গায় শুধু এক আল্লাহর প্রভুত্ব, তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। আর এই বিরাট লক্ষ্যটা অর্জন করার জন্য যত রকম চেষ্টা, সাধনা, সংগ্রাম করা যায়, হ্যাঁ, উৎসটা সেটাকেই বলছে জিহাদ। তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে নামাজ, রোজা, জাকাত, হজ এগুলো যেন সেই জিহাদের জন্য একজন কর্মীকে, একজন সৈনিককে প্রস্তুত করা ড্রিল বা ট্রেনিং। তার মানে ব্যক্তিগত এবাদতকে এখানে সরাসরি একটা বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক লক্ষ্যের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অবশ্যই। আচ্ছা, তাহলে সমাজে যে এত সমস্যা আমরা দেখি, ধরুন দুর্নীতি, অবিচার, নানান রকম চরিত্রহীনতা, উৎসটি এগুলোর কারণ হিসেবে কি দেখছে? মানে কেন এই সমস্যাগুলো হয় বা টিকে থাকে? উৎসটিয়ে মূল যুক্তির একটা জায়গা হলো এই যে এত সমস্যা, ব্যভিচার, সুদ, জুলুম, যা কিছু বলুন না কেন, এগুলোর গোড়ায় রয়েছে শাসন ব্যবস্থার সমস্যা। উৎসের ভাষায় হুকুমতের খারাপি। হুকুমতের খারাপি মানে? মানে হলো যখন রাষ্ট্র চালানোর ক্ষমতাটা এমন লোকদের হাতে থাকে যারা বলতে গেলে আল্লাহকে ভয় পায় না, বা যারা ভুল নীতিতে চলে, উচ্চ যাদেরকে অনাচারী ও দুরাচারী বলছে, তখন সমাজে এই খারাপ জিনিসগুলো খুব স্বাভাবিকভাবে বেড়ে যায়। কেন? কিভাবে? কারণটা সহজ। আইন তৈরি করার ক্ষমতা, সেটা প্রয়োগ করার ক্ষমতা, মানে পুলিশ, প্রশাসন, আদালত, সব তো তাদেরই হাতে। ঠিক। উৎসটিতে এটা খুব জোর দিয়ে বলা হয়েছে যে এই শাসকেরা প্রায়শই আল্লাহর নির্দেশ ভুলে নিজেদের ইচ্ছা, নিজেদের লালসা বা গোষ্ঠী স্বার্থ অনুযায়ী কাজ করে। ফলে তাদের শাসনে ভালোর চেয়ে মন্দের প্রসারই বেশি হয়। বুঝলাম। অর্থাৎ সমস্যাটা শুধু ব্যক্তির নয়, বরং কাঠামোগত। মানে শাসন ব্যবস্থার প্রকৃতিটাই মূল। হ্যাঁ, উৎসটি মূলত সেই কথাই বলছে। মূল সমস্যাটা হলো সিস্টেমের। বেশ, তাহলে এই গভীর সমস্যার সমাধান কি? উৎসটি কি পথ দেখাচ্ছে? সমাধান হিসেবে উৎসের প্রস্তাব খুবই সোজাসাপটা এবং বলতে পারেন মৌলিক। সেটা হলো মানুষের উপর থেকে মানুষের যে প্রভুত্ব, এই গাইরুল্লাহর প্রভুত্ব, এটাকে পুরোপুরি শেষ করে দিতে হবে। আচ্ছা। এবং তার জায়গায় এক আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠা করতে হবে। বাস্তবে এর মানে হলো এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা যাকে উৎসটি বলছে ইসলামী হুকুমাত। ইসলামী হুকুমত। হ্যাঁ, এই ব্যবস্থায় যারা শাসক হবেন তারা নিজেদের রাজা বা একচ্ছত্র অধিপতি ভাববেন না। তারা হবেন আল্লাহর প্রতিনিধি বা খলিফা। তাদের সবসময় মনে রাখতে হবে যে সব কাজের জন্য ফাইনালি আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে। আর রাষ্ট্র চলবে কিভাবে? রাষ্ট্র চলবে আল্লাহর দেওয়া আইন দিয়ে, মানে শরিয়াত দিয়ে, যেটা কোনো মানুষ নিজের খুশি মতো বদলাতে পারবে না। তার মানে ক্ষমতাটা এখানে ব্যক্তির হাতে কুক্ষিগত থাকছে না, বরং একটা আমানত হিসেবে দেখা হচ্ছে। আর আইনটাও আসছে ঐশিক উৎস থেকে, মানুষের মর্জি মাফিক লয়। উৎসটি কি এই ব্যবস্থার সুফল নিয়ে কিছু বলেছে? মানে কেন এটাই একমাত্র সমাধান? হ্যাঁ, বলেছে তো। যুক্তিটা হলো শাসকেরা যখন জানবে যে তারা আল্লাহর প্রতিনিধি এবং তাদের জবাবদিহি করতে হবে, তখন তারা আর স্বেচ্ছাচারী হতে সাহস পাবে না। হুম।
আর আইনটা যখন হবে আল্লাহর দেওয়া অপরিবর্তনীয়, তখন শাসকেরা নিজেদের অজ্ঞতা বা লোভের বশে যা খুশি আইন বানাতে বা ভাঙতে পারবে না। উৎসটির মতে এর ফলেই সাধারণ মানুষ জুলুম থেকে বাঁচবে, সমাজে ন্যায় বিচার আসবে। মানুষ যেমন ব্যক্তিগতভাবে ভালো হওয়ার চেষ্টা করবে, তেমনি রাষ্ট্রীয়ভাবেও একটা ভালো পরিবেশে থাকার সুযোগ পাবে। ঠিক আছে, বুঝলাম। লক্ষ্য হল আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন হল, এই লক্ষ্যটা অর্জন হবে কিভাবে? এইখানে কি জিহাদের ধারণাটা আসছে? একদম ঠিক ধরেছেন। এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া, যে উপায়, উৎসটি, সেটা কি জিহাদ হিসেবে ব্যাখ্যা করছে। জিহাদ মানে কি তাহলে যুদ্ধ? দেখুন, উৎসটির ব্যাখ্যায় জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং এটা একটা সর্বাত্মক প্রচেষ্টা, একটা সংগ্রাম, মানে চেষ্টা সাধনা। কার বিরুদ্ধে সংগ্রাম? সেই সব শক্তির বিরুদ্ধে যারা আল্লাহর আইন মানে না বা মানতে দেয় না, যারা নিজেদের মন গড়া ব্যবস্থায় রাষ্ট্র চালায়। উৎস এ ধরনের ব্যবস্থাকে বলছে বাতিল দিন, আর শক্তিগুলোকে বলছে তাগুত বা আল্লাহদ্রোহী শক্তি। আচ্ছা। তো জিহাদের লক্ষ্য হল এই বাতিল শক্তিকে ক্ষমতা থেকে সরানো এবং সেখানে আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। কিন্তু এই সংগ্রাম তো খুব কঠিন হওয়ার কথা। অবশ্যই, আর সেজন্যই উৎসটি একটা বিষয়ের উপর খুব জোর দিয়েছে। সেটা হলো এই সংগ্রামে নামার আগে দরকার নৈতিক ও আধ্যাত্মিক প্রস্তুতি। সেই প্রস্তুতিটা আসবে কোত্থেকে? সেটাই আসে ওই ইবাদাতগুলোর মাধ্যমে, মানে নামাজ, রোজা, জাকাত, হজ, এগুলোর মাধ্যমে সেই প্রস্তুতিটা নিতে হবে। কেন? মানে এই প্রস্তুতির দরকারটা কি? দরকারটা হলো যাতে যারা এই সংগ্রামটা করবে তাদের উদ্দেশ্য একদম খাঁটি থাকে, মানে তারা যেন শুধু আল্লাহর সন্তুষ্টি আর মানুষের ভালোর জন্য কাজ করে, কোনো ব্যক্তিগত লাভ, ক্ষমতা বা জাতীয়তাবাদের জন্য নয়। ও আচ্ছা। আর ক্ষমতা পাওয়ার পর যাতে তারা বিগড়ে না যায়, মানে অহংকারী বা জালিম শাসক না হয়ে পড়ে, বরং আল্লাহর দেওয়া আমানত হিসেবে ক্ষমতাটাকে ব্যবহার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এখানে আমার মনে হয় একটা বিষয় স্পষ্ট করার দরকার আমাদের শ্রোতাদের জন্য। হ্যাঁ, বলুন। আমরা এখানে সৈয়দ মওদুদির জিহাদের হাকিকাত বইটির ব্যাখ্যা তুলে ধরছি। জিহাদের এই যে ধারণা, মানে একে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম হিসেবে দেখা এবং এর সাথে ইবাদতের সম্পর্ক যেভাবে এখানে বলা হচ্ছে, এগুলো সবই এই নির্দিষ্ট উৎসের নিজস্ব বিশ্লেষণ। ঠিক। আমরা কিন্তু কোনোভাবেই এই ব্যাখ্যার পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না বা এটাকে সমর্থন করছি না। আমরা শুধু বস্তুনিষ্ঠভাবে তুলে ধরছি উৎসটিতে কি বলা হয়েছে। অবশ্যই, অবশ্যই। এই নিরপেক্ষতা বজায় রাখাটা খুব জরুরি। দেখুন, উৎসটির যুক্তিটাই হল ক্ষমতা পাওয়ার পর নিজে খোদা সেজে না বসে আল্লাহর বান্দা হিসেবে কাজ করা, এটা বিরাট বড় পরীক্ষা। তাই ইসলাম চায় যাদের হাতে এই ক্ষমতা আসবে তারা যেন আগে থেকেই ট্রেনিং পেয়ে নৈতিকভাবে, দুখাত্মিকভাবে প্রস্তুত থাকে। উৎস একটা উদাহরণও দিয়েছে। কি রকম? যেমন ধরুন, একটা রাষ্ট্র তার সেনাবাহিনীকে অস্ত্র চালানো শেখায়, নিয়মকানুন শেখায়, আবার ডিসিপ্লিন আর আনুগত্যেরও ট্রেনিং দেয়। তেমনি ইসলামও তার কর্মীদের ইবাদাতের মাধ্যমে ট্রেনিং দেয়। তবে ইসলামের ট্রেনিংয়ের মূল ফোকাসটা হল চরিত্র গঠন, মনের পবিত্রতা, আল্লাহর ভয় আর নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা তৈরি করা। যাতে ক্ষমতা পেলে তারা যাতে ক্ষমতা পেলে তারা সেটা সদ্ব্যবহার করতে পারে, ন্যায় বিচার করতে পারে, জনগণের সম্পদকে আমানত মনে করে ঠিকমতো ব্যবহার করতে পারে। আচ্ছা, এই আলোচনার সূত্র ধরে আরেকটা বিষয় আসে। উৎসটিতে দিন, শরিয়াত, ইবাদত, এই পরিচিত শব্দগুলোর বেশ নির্দিষ্ট, মানে বলা যায় রাজনৈতিক অর্থ করা হয়েছে। সেই ব্যাখ্যাগুলো যদি একটু বলেন। হ্যাঁ, ঠিক বলেছেন। উৎসটিতে এই শব্দগুলোকে প্রচলিত ধর্মীয় অর্থের চেয়ে একটু ব্যাপক অর্থে, বিশেষ করে রাষ্ট্রীয় কাঠামোর সাথে জুড়ে দেখা হয়েছে। যেমন, দিন বলতে কি বোঝানো হয়েছে? দিন মানে শুধু ধর্মবিশ্বাস বা কিছু আচার অনুষ্ঠান নয়, এর অর্থ করা হয়েছে একটা আনুগত্যের ব্যবস্থা, একটা জীবন বিধান, এমনকি রাষ্ট্র সরকার। মানে বাস্তবে যার আইন বা হুকুম মেনে চলা হয় তারই দিন অনুসরণ করা হচ্ছে বলে উৎসটি মনে করে। আচ্ছা, আর শরিয়াত? শরিয়াত মানে হল সেই শাসক বা সর্বোচ্চ কর্তৃত্বের আইন, মানে যে সিস্টেমটা চলছে তার আইন কানুন। আর ইবাদাত? ইবাদাত মানেও শুধু পূজা বা উপাসনা নয়, এর অর্থ করা হয়েছে সেই দিন আর শরিয়াতের অধীনে জীবন কাটানো, তার পরিপূর্ণ আনুগত্য করা, মানে এক কথায় বন্দেগী বা দাসত্ব। তা মানে এই ব্যাখ্যা অনুযায়ী আমি মুখে যাই বলি না কেন,
আমি আসলে সেই শক্তিরই ইবাদাত করছি বা সেই শক্তির দ্বীনের অধীনে আছি, যার আইন আমি বাস্তবে মেনে চলছি। এটা তো বেশ র‍্যাডিক্যাল শোনাচ্ছে। হ্যাঁ, যুক্তিটা ঠিক এমনই। উৎসটা বলছে কেউ যদি মুখে আল্লাহকে মানে কিন্তু কাজে কর্মে জীবন পরিচালনায় আল্লাহর আইনের বদলে অন্য কোনো মানুষের বা শক্তির তৈরি আইন মেনে চলে, তাহলে সে আসলে ওই অন্য শক্তিরই দিন পালন করছে, তারই ইবাদাত করছে। এবং এটাকে উৎসটি কি বলছে? আল্লাহর পাশাপাশি অন্য কারো বা কিছুর এ আনন্দগুণ গণমকত্বকে উৎসটি সরাসরি শির্ক বা অংশীদারিত্ব বলছে, যেটা ইসলামের চোখে সবচেয়ে বড় গুনাহ। উৎসটির যুক্তি হল একজন মানুষ একই সাথে দুইটা বিপরীতধর্মী দিন বা জীবন ব্যবস্থার অনুসরণ করতে পারে না। বাস্তবে যার আইন চলে তারই দিন সমাজে প্রতিষ্ঠিত থাকে। তাই আল্লাহকে যদি সত্যি সত্যি সার্বভৌম মানা হয়, তবে সমাজে তার আইনই চলতে হবে, অন্য কারো নয়। এই ভাবনাটাকে যদি আরেকটু বড় করে দেখি, তাহলে এর মানে কি এই দাঁড়ায় যে উৎসটির মতে রাষ্ট্র ক্ষমতা বা রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া কোনো দিন আসলে টিকতেই পারে না বা প্রতিষ্ঠিত হতে পারে না? হ্যাঁ, উৎসটি কিন্তু ঠিক এই কথাটাই বলছে। তারা একটা উদাহরণ ব্যবহার করেছে, যেমন ধরুন, কাগজে আঁকা একটা সুন্দর প্রাসাদের ছবি, সেটা তো আর থাকার জায়গা হতে পারে না। তেমনি রাষ্ট্র ক্ষমতা বা শাসন কর্তৃত্ব ছাড়া কোনো দিন বা জীবনবিধানও বাস্তবে চলতে পারে না। যেমন ধরুন, গণতন্ত্র বা গণদিন তখনই চলে যখন জনগণের প্রতিনিধিদের বানানো আইন কার্যকর থাকে। রাজতন্ত্র বা শাহী দিন তখনই চলে যখন রাজার কথাই আইন। তাহলে ইসলামের ক্ষেত্রেও ঠিক একইভাবে আল্লাহর দিন মানে ইসলাম তখনই পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারে যখন সমাজে আল্লাহর আইন ও বিধান অনুযায়ী রাষ্ট্র চলে, বিচার হয়। উৎসটির অবস্থান খুব পরিষ্কার। অন্য কোনো দিন বা শাসন ব্যবস্থার অধীনে থেকে আল্লাহর দিন বা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা সিস্টেমই চায় তার নিজের কর্তৃত্ব বজায় রাখতে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? বিশেষ করে একজন বিশ্বাসীর জন্য এই জিহাদ বা আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামকে উৎসটি কতটা জরুরি বা আবশ্যক মনে করছে? উৎসটির বক্তব্য অনুযায়ী এটা শুধু জরুরি নয়, এটা ঈমানের এক অনিবার্য দাবি। অনিবার্য দাবি? হ্যাঁ, মানে যে ব্যক্তি আল্লাহর দিনকে একমাত্র সত্য জীবন ব্যবস্থা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে, তার পক্ষে কোনো অইসলামী বা বাতিল শাসন ব্যবস্থার মানে বাতিল দ্বীনের অধীনে জেনে বুঝে সন্তুষ্ট হয়ে বসে থাকাটা তার ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সত্যিকারের ঈমানদার মানে সাচ্চা ঈমানদার হওয়ার প্রমাণই হল আল্লাহর দিনকে বিজয় করার জন্য যে সংগ্রাম মানে জিহাদ, তাতে ঝাঁপিয়ে পড়া। ঝাঁপিয়ে পড়া মানে? মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। উৎসটি খুব স্পষ্টভাবে বলছে এই পথে নামলে কষ্ট আসবে, ত্যাগ স্বীকার করতে হবে, এমনকি জীবনও দিতে হতে পারে। এর জন্য প্রস্তুত থাকতে হবে। এটা নিঃসন্দেহে একটা খুব জোরালো অবস্থান। উৎসটি কি এর সপক্ষে কোনো ধর্মীয় যুক্তি বা দলিল দিয়েছে? হ্যাঁ, অবশ্যই। উৎসটি তার এই যুক্তির পক্ষে কোরআনের বেশ কিছু আয়াত উল্লেখ করেছে। যেমন সূরা আনকাবুতের ২-৩ নম্বর আয়াতের কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ বলছেন যে শুধু ঈমানের দাবি করলে ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করা হবে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আচ্ছা। সূরা তওবার ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে তিনি একে অন্য সব দিনের ওপর বিজয়ী করতে পারেন। সূরা আনফালের ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে ফিতনা মানে ইসলামের প্রতিষ্ঠায় বাধা দূর না হওয়া পর্যন্ত এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে। আরও আছে? হ্যাঁ, যেমন সূরা নিসার ৬০-৬৪ আয়াতে আল্লাহদ্রোহী শক্তি বা তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়াকে ঈমানের দাবির সাথে সাংঘর্ষিক বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠানোর উদ্দেশ্যই বলা হয়েছে আল্লাহর হুকুমে তার বেজগড়ছড় অনুসরণ করা। আর যারা এই সংগ্রামে অংশ নেয় না বা নিতে চায় না, তাদের ব্যাপারে উৎসটির কি বক্তব্য? উৎসটি এ ব্যাপারেও খুবই স্পষ্ট। যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কঠিন সংগ্রামে না এসে নিজেদের দুনিয়ার জীবন, আরাম-আয়েশ, ব্যক্তিগত স্বার্থ এগুলোকে বেশি গুরুত্ব দেয়, উৎসটি তাদের ঈমানের দাবিকে একরকম ফাঁপা বা মিথ্যা বলেই মনে করে। সত্যি? হ্যাঁ, এই ধরনের লোকদের উচ্ছে মুনাফেক বা ভণ্ড হিসেবেও চিহ্নিত করা হয়েছে। যেমন সূরা আনকাবুতের ১০-১১ আয়াতের কথা বলে ব্যাখ্যা করা হয়েছে যে কিছু লোক আছে যারা আল্লাহর পথে সামান্য কষ্ট আসলেই এমন ভেঙে পড়ে যেন মানুষের দেওয়া শাস্তি আল্লাহর আযাবের মতো। কিন্তু যখন আল্লাহর সাহায্য আসে তখন বলে, আরে আমরা তো তোমাদের সাথেই ছিলাম।
সূরা আলে ইমরানের ১৭৯ আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি মুমিনদের এই অবস্থায় ছেড়ে দেবেন না যতক্ষণ না তিনি খাঁটিদেরকে ভেজাল থেকে আলাদা করেন। সূরা তওবার ১৬ আয়াতে আল্লাহ পরীক্ষা করার কথা বলেছেন যে কারা আসলে জিহাদ করে এবং আল্লাহ, তার রসুল ও মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় না। তার মানে উৎসটির মতে বসে থাকার কোনো সুযোগ নেই। একদমই না। উৎসটির উপসংহার হল বাতিল দ্বীনের অধীনে আরাম করে জীবন কাটানো আর মনে মনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখা, এই দুটো একসাথে চলে না। এই মহান কাজের জন্য ত্যাগ লাগবে, কোরবানি লাগবে। যারা নিজেদের আরাম, সম্পদ, এমনকি জীবন পর্যন্ত আল্লাহর পথে বিলিয়ে দিতে তৈরি, তারাই আসলে এই জিহাদের যোগ্য। উৎসটি এমন লোকদেরও সমালোচনা করেছে যারা নিজেরা কোনো ঝুঁকি নেয় না, শুধু অপেক্ষা করে অন্যরা কষ্ট করে দিন প্রতিষ্ঠা করলে তারা এসে তার ফল ভোগ করবে। তাহলে যদি সংক্ষেপে পুরো বিষয়টা আরেকবার বলি, আজকের আলোচনায় আমরা দেখলাম সৈয়দ আবুল আলা মওদুদির জিহাদের হাকিকত উৎসটি ইবাদতকে মানে নামাজ, রোজাকে নিছক ব্যক্তিগত ধর্মকর্মের বাইরে নিয়ে গিয়ে একটা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনের প্রস্তুতি হিসাবে দেখছে। হ্যাঁ, ঠিক। এই উৎসের চোখে জিহাদ হল আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য একটা সর্বাত্মক সংগ্রাম, যেটা কিনা বিদ্যমান অ-ইসলামী শাসন ব্যবস্থা বদলে একটা ইসলামী রাষ্ট্র গড়ার জন্য জরুরি। আর দ্বীন, শরিয়াত, ইবাদাতের মতো শব্দগুলোকে এখানে মূলত রাষ্ট্র, আইন আর আনুগত্যের রাজনৈতিক দিক থেকে ব্যাখ্যা করা হয়েছে। একদম ঠিক বলেছেন। আর এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, জানি হয়তো আরও ভাবা যেতে পারে। কী রকম? উৎসটি যেভাবে বলছে যে ব্যক্তিগত ইবাদতগুলো হল সমষ্টিগত রাজনৈতিক সংগ্রামের প্রস্তুতি, সেখানে এই সংযোগটা আসলে কিভাবে কাজ করে। মানে একজন ব্যক্তির নামাজ, রোজার মাধ্যমে যে নৈতিক বা আধ্যাত্মিক শক্তি তৈরি হয়, সেটা বাস্তবে কিভাবে একটা সমাজ বা রাষ্ট্র পরিবর্তনের সম্মিলিত চেষ্টায় রূপান্তরিত হয় বা সেই চেষ্টাকে চালিত করে। উৎসটি সংযোগের কথা বললেও এই রূপান্তর প্রক্রিয়াটা কিভাবে ঘটে, এর মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক দিকগুলো নিয়ে কিন্তু আরও গভীর বিশ্লেষণের সুযোগ আছে। অবশ্যই, এটা একটা ভাবনার বিষয়। এই ভাবনাটা নিয়েই তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।